নমস্কার বন্ধুরা, আমরা দুজনে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি মাছের ডিমের পকোড়া বানাচ্ছি। এই যে মাছের ডিমটা নিয়ে নিচ্ছি। একটা দারুণ স্বাদে, দারুণ মজাদার রেসিপি। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করছি। এখন আমি একটা ব্যাটার তৈরি করে দিচ্ছি। তার জন্য একটা আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেসন, কর্নফ্লাওয়ার, অল্প করে দিচ্ছি 1 চামচের মতো। এটা কিন্তু দারুণ মজার জিনিস, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। রসুন থেতো করা আছে, আদা থেতো করা আছে, অল্প করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচানো, আর দিচ্ছি ধনা পাতা কুচানো। অল্প করে দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প করে দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবার এটা ভালো করে আমি মেখে নেব। অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। একটু ডেবে নিচ্ছি। ডাবাটা হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। এরপর আমি মাছের ডিমটা তৈরি করে নিচ্ছি। মাছের ডিম নিয়েছি, এটা আবার আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে। এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নেব। এই যে এরকম এরকম পিস করে দিচ্ছি, এই সাইজে ছোট ছোট পিস করে দিচ্ছি। আর মাছের ডিমের পিসগুলো কাটা হয়ে গেছে, এরকম এরকম সাইজ করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল, নুন, হলুদের গুঁড়ো, একটু দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে এবার আমি হালকা হাতে এগুলোকে মাখিয়ে নেব। পুরো দেখুন
যেন মাছের পিসের মতন হয়েছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও সেরকম টেস্টফুল হবে। এভাবে আপনারা বাড়িতে বানাবেন। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরপর আমি ভেজে নেব। উনুনটা ধরিয়ে নিয়ে কড়াটা বসে দিয়েছিলাম, দিয়েতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম, এবার এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে এবার ভেজে নেব। একটা একটা করে দেবো, সাথে মিশিয়ে ভেজে নেব। এবার উল্টে দিচ্ছি। পকোড়াগুলো ফুলছে দেখুন। এগুলো হালকা আঁচে ভাজবেন, ভাজাটা সুন্দর হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এই দেখুন, এরপর আমি বাকিগুলো ভেজে দিচ্ছি। আর পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, আমার মাছের ডিমের পকোড়া একদম রেডি। আমি যেভাবে পকোড়াটা বানিয়েছি, এইভাবে আপনারা পকোড়াটা বানান বাড়িতে, নিজেরা খেয়ে আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই